এই লেসনে আমরা দেখব যে পাওয়ার পয়েন্ট 2010 প্ল্যাটফর্মে আপনি কিভাবে জেনারেল কাজগুলো করবেন, অর্থাৎ আপনি যে যে স্লাইডে কাজ করবেন বা যে পেজে কাজ করবেন সেভাবে আপনার কাজ করার প্রক্রিয়াগুলো কী কী। তো আমরা পাওয়ার পয়েন্ট 10 ওপেন করলে আমরা যদি হোম ট্যাবে ক্লিক করি, হোম ট্যাবে ক্লিক করার সাথে সাথে নর্মালি আমরা হোম ট্যাবে ক্লিক করি অথবা আমরা যদি পাওয়ার পয়েন্ট 10 ওপেন করি সাথে সাথে আমরা বাই ডিফল্ট এই ধরনের ইন্টারফেস বা পেজ পাবো, অর্থাৎ একটি নির্দিষ্ট স্লাইড আমাদের সামনে হাজির হবে যেটাকে আমরা পেজ বলতে পারি। তো এই স্লাইড বা পেজে আমরা কাজ করতে পারি এবং এই পেজে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে যেমন কোনো পেজে কাজ করলে সেই পেজ শেষ হলে একটা ডকুমেন্টে অন্য আরেকটা পেজ অটোমেটিক চলে আসে, কিন্তু পাওয়ার পয়েন্টে কিন্তু সেরকম নয়। এখানে আমাদের মূলত পেজ বা স্লাইড ক্রিয়েট করে নিতে হবে। লাইক আমি এখন স্লাইড 1-এ রয়েছি, আমি আরেকটি স্লাইড তৈরি করতে চাই, তাহলে আমি এখানে এই লেফট এখানে ক্লিক করে নিউ স্লাইডে ক্লিক করে অটোমেটিক আমি সেকেন্ড স্লাইড বা পেজে আমি চলে আসতে পারি। আমি আরেকটা ক্লিক করে আরেকটা পেজ বা স্লাইড আমি ওপেন নিয়ে আসতে পারি। তো এবার আসুন আমরা এই পেজে কিভাবে কাজ করব। আমরা লক্ষ্য করছি যে এখানে আগের মতোই যে কোনো যে টেক্সট বক্স রয়েছে সেখানে আমি কাজ করতে পারি। লাইক আমি এখানে লিখলাম আলহেরা মাল্টিমিডিয়া এবং নিচে সাবটাইটেল আমি আমার মন মতো লিখতে পারি। এবং এখানে আমরা যদি সাবটাইটেল আমরা এখানে লিখে দিতে পারি। আমাদের এখানে দুইটি বাই ডিফল্ট টেক্সট বক্স রয়েছে। আমরা আরও টেক্সট বক্স নিয়ে কাজ করতে চাইলে আমরা এখান ইনসার্ট মেনু থেকে আমরা টেক্সট বক্স, এখান থেকে আমরা টেক্সট বক্স এনে কাজ করতে পারবো। আমরা এখানে যা লিখে দিব সেভাবে আমরা কাজ করতে পারবো। এছাড়া আমরা যদি স্লাইডের মধ্যে কোনো ইমেজ ইনসার্ট করতে চাই তাহলে সেটি কিভাবে করব সেটা আমি দেখাচ্ছি। দেখুন এখানে আমি ইনসার্টে চলে যাব এবং এখানে যে ইনসার্টের নিচে এই যে রিবনটি রয়েছে এই রিবনের আন্ডারে দেখুন পিকচার, ক্লিপ আর্ট, ফটো অ্যালবাম ইত্যাদি রয়েছে। তো আমি যদি এখানে পিকচার আনতে চাই পিকচারে ক্লিক করব, দেন এখান থেকে যে কোনো পিকচার আমি আমি এই পিকচারটি সিলেক্ট করলাম, ইনসার্টে ক্লিক, আমি যথারীতি একটি ইমেজ আমি নিয়ে আসতে পারলাম এবং আমি যে কোনো প্লেসে সেটি বসিয়ে দিতে পারবো। এবার আসি আমরা পাওয়ার পয়েন্টে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড যে কালার বা থিম স্টাইল কীভাবে চেঞ্জ করব। আমরা যদি সেটা করতে চাই আমরা চলে যাব ডিজাইন ট্যাবে এবং সেখানে রয়েছে থিমস। অ্যাট এ গ্ল্যান্সে আমরা থিম দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা যে কোনো থিম নির্বাচন করলে আমরা সেই থিমের স্টাইল এখানে আমরা দেখতে পাবো এবং এখানে মাউসে ক্লিক না করলেও আমরা ইনস্ট্যান্ট প্রিভিউ দেখতে পাচ্ছি নিচে অ্যাপ্লাই করার আগেই। ধরে নিয়ে আমি এই থিমটি নির্বাচন করছি যেটি কিনা একটি স্টাইলিশ, ডান দিকে একটি কালার রয়েছে চমৎকার। এবং আমি যদি এর ব্যাকগ্রাউন্ড স্টাইল চেঞ্জ করতে চাই তাহলে ডান পাশে যে ব্যাকগ্রাউন্ড স্টাইল দেখতে পাচ্ছি এখান থেকে আমি যে কোনো স্টাইলের ব্যাকগ্রাউন্ড নিতে পারি। এখান থেকে ধরা যাক আমি এই ব্যাকগ্রাউন্ড স্টাইলটি নিলাম। এছাড়া আমরা পাওয়ার পয়েন্টে ইনসার্টকৃত যে ইমেজ আছে সেই ইমেজকে আমরা আমাদের এই নতুন ভার্সনে অনেক চমৎকার স্টাইলে সাজাতে পারি। আমি এটি সিলেক্ট করে উপরে লক্ষ্য করুন পিকচার টুল নামে একটি বার রয়েছে, আমি যদি এখানে ক্লিক করি তাহলে অটোমেটিকলি এই পিকচারকে এডিট, স্টাইলিশ বিভিন্ন মডিফিকেশন করার জন্য অনেকগুলো রিবন আমাদের সামনে আসবে। তো লাইক আমি এখান থেকে দেখুন বিভিন্ন স্টাইলের রয়েছে, আমি এখানে কি স্টাইলে চাই, লাইক আমি যদি এই ধরনের একটি স্টাইল চাই তাহলে ক্লিক করলে দেখুন ইমেজটি রাউন্ডেড রেক্ট্যাঙ্গল হয়ে অটোমেটিক নিচের দিকে শ্যাডো হয়ে এটি এসছে। এটি আগের 2007-এও যদিও ছিল, আর 2010-এ আরও ডিটেলস এখানে এসেছে এবং আরও এলিমেন্টস নিয়ে এসেছে অ্যাকচুয়ালি। তো এছাড়া এই পিকচারের বর্ডার, কালার ইত্যাদি আমরা এই অপশনের সাহায্যে আমরা চেঞ্জ করতে পারি। আমরা এটার হোয়াইট, হাইট ইত্যাদি ডিফাইন করে দিতে পারি। পিকচার ইফেক্টটা কী স্টাইলে হবে, আমি ধরুন এই স্টাইল যদি চাই, এখানে আরও 3D স্টাইল রয়েছে, 3D স্টাইলে আমি করতে পারি। তো এই ধরনের স্টাইলিশ আমরা ইমেজের মধ্যে আনতে পারি। এছাড়া আমরা জানি যে পাওয়ার পয়েন্ট
পাওয়ারপয়েন্টে আমরা অডিও ভিডিও নিয়ে কাজ করতে পারি, যেহেতু আমাদের প্রেজেন্টেশনকে যত আকর্ষণীয়ভাবে উপস্থাপন করতে পারি এর জন্য আমাদের অডিও ভিডিও প্রেজেন্টেশন প্রয়োজন হতে পারে। তো আমরা এইখানে 2010-এ কীভাবে অডিও ভিডিও উপস্থাপন করব সেটি একটু দেখব। দেখুন এখানে আমরা চলে যাব ইনসার্ট ট্যাবে এবং ডান দিকে দেখুন ভিডিও অডিও। তো আমরা যদি এখানে ভিডিও আনতে চাই বা অডিও আনতে চাই, আমি অডিওটা আগে দেখাচ্ছি, তাহলে ক্লিক করলে আমার সামনে একটি ডায়লগ বক্স এসছে। এখান থেকে আমি যে অডিও বা সাউন্ড ফাইলটিকে, লাইক আমি এই ফাইলটিকে এখানে দিয়ে দিচ্ছি এবং অলরেডি একটি সাউন্ড ফাইল শো করছে। এবং এটি যদি আমরা প্রিভিউ করি অর্থাৎ স্লাইড শো করি, তখন আমরা এখানে ক্লিক করলে আমার সেই সাউন্ডটি শোনা যাবে। এবং একইভাবে যদি ভিডিও ইনসার্ট করতে চাই, আমরা ইনসার্ট ট্যাবে গিয়ে এখান থেকে ভিডিওতে ক্লিক করব এবং ভিডিও ফ্রম ফাইল, আমরা ভিডিও ফ্রম ফাইল এখান থেকে সিলেক্ট করে দেব এবং যে ভিডিওটি, লাইক আমি যদি এই ভিডিওটি ইনসার্ট করতে চাই এভিআই ফরম্যাটের, তো ভিডিওটা আমি ইনসার্ট করলাম এবং এখন যদি আমি এটি প্লে করলে অটোমেটিকলি এখানে ভিডিওর প্লে বারটি দেখতে পাচ্ছি এবং আমি যদি প্লেতে ক্লিক করি অটোমেটিকলি ভিডিওটি ইনস্ট্যান্ট এটি এবং আমরা প্লে হবে, আমরা লক্ষ্য করছি সাউন্ড সহ ভিডিও আমাদের কিওয়ার্ড। এভাবে আমরা পাওয়ার পয়েন্টে স্লাইডের মধ্যে বিভিন্ন টেক্সট, ইমেজ, অডিও, ভিডিও, শেপ ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে কাজ করতে পারি এবং এর জন্য আমাদের রয়েছে পাওয়ার পয়েন্ট 2010-এ অনেক শক্তিশালী টুলস এবং ফিচার।